এর আগের পার্টে আমরা দেখেছি কিভাবে ডাক্সিয়ার রাজকুমারী কিপাকে বিস্ট সাম্রাজ্যের রাজা মুলাং তার রাজ্যে নিয়ে আসে, আর সেখানে কিপা অনেক তুলকালাম কাণ্ড করে। সে বিস্ট রাজকুমারীর কাছ থেকে তার পবিত্র মুক্তা নেয়ার জন্য তাকে ভালোবাসার ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু কিপা তার রাতের ভয়ঙ্কর রূপ দেখে অনেক ভয় পেয়ে যায়। এই জন্যই সে বিভিন্নভাবে এই বিস্ট সাম্রাজ্য থেকে পালাতে চায়। গত পার্টে আমরা দেখেছিলাম সে পালানোর জন্য একটা প্ল্যান তৈরি করেছে। এখন তার এই প্ল্যান কি বাস্তবায়িত হবে, নাকি সেও আটকা পড়ে যাবে এই ভয়ঙ্কর বিস্টের প্রেমের জালে? এই সব কিছু আমরা সামনেই দেখতে পারবো। এই পার্টের শুরুতেই আমরা মুলাংকে দেখতে পাই যে একটা বইতে কিছু একটা খুঁজছিল। পরের সিনে আমরা হিমা নামের একটি মেয়েকে দেখি যে এসেছিল কিপার নতুন জামা তৈরি করার জন্য। এটা সেই মেয়ে যে তার নিজের চেহারা বদলে ফেলেছিল, অর্থাৎ সে একজন গিরগিটি। তো সে এসে কিপার জামার মাপ দেয়, আর সে কিপার অনেক প্রশংসা করে। সে কিপাকে জিজ্ঞেস করে সে কোন ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তখন কিপা তাকে একটা ড্রয়িং দেখায় আর বলে সে এই ধরনের ড্রেস পরে। রাতে ডিনারের আগে তাকে এই ড্রেস অবশ্যই এনে দিতে হবে। এরপর হাইতাং তার বসের কাছে এসে বলে মেয়েটা নিজের ইচ্ছায় মুলাংকে বিয়ে করছে না, মুলাং তাকে বিয়ে করার জন্য জোর করছে। তখন তার বস বলে মুলাং উলফ কিং, তাই সে তার জীবনে একটাই বিয়ে করতে পারবে। তার মানে মেয়েটির কানেকশন মুলাংয়ের মুক্তার সাথে রয়েছে। হাইতাং এর বস বলে তাই সে যেন রাতে সুযোগ বুঝে মেয়েটাকে মেরে ফেলে, কারণ তার বস কোনো রিস্কই নিতে চায় না। এদিকে রাতে হিমার তৈরি ড্রেস পরে কিপা মুলাংয়ের সামনে আসে। মুলাং তাকে দেখে খুব লজ্জা পায় আর বলে সে এমন ড্রেস কেন পরেছে, তার এমন ড্রেস একদমই পছন্দ না, আর সে এখানে কেন এসেছে। কিপা বলে সে মুলাংয়ের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে। এটা বলে কিপা মুলাংয়ের সামনে একটা ওয়াইনের গ্লাস এগিয়ে দেয়। কিপাকে বলে সে ওয়াইন পছন্দ করে না, সে কোনো রকম ড্রিঙ্কসই পছন্দ করে না। এরপর কিপা মুলাংকে বলে তাহলে তারা একটা গেম খেলবে, আর যে এই গেমে হেরে যাবে সেই ওয়াইন পান করবে। এরপর তারা দুজন রক পেপার সিজার গেমটা খেলে, কিন্তু মুলাং তার পাওয়ার দিয়ে 3 পর্বেই কিপাকে হারিয়ে দেয়। বেচারি কিপাকে 3 বারই ওয়াইন খেতে হয়। এরপর কিপা কেঁদে কেঁদে মুলাংকে বলে সে কেন কিপাকে এখানে আটকে রেখেছে, সে দয়া করে তাকে তার প্রাসাদে ফিরিয়ে দিক। মুলাংয়ের কিপার জন্য অনেক মায়া হয়, কিন্তু তার হাতে কিছুই করার ছিল না। তাই মুলাং কিপাকে বলে এইটা বাদে সে মুলাংকে যা যা করতে বলবে মুলাং তার জন্য তাই করবে, শুধু এই একটা জিনিসই তার পক্ষে করা সম্ভব না। এগুলো শুনে কিপা কাঁদতে থাকে এবং একসময় সে নেশার ঘোরে অজ্ঞান হয়ে যায়। সে নেশার ঘোরে মুলাংয়ের গায়ের উপরই ঘুমিয়ে পড়ে। তখন মুলাং কিপাকে জড়িয়ে ধরেছিল। মুলাং কিপার কাছাকাছি চলে আসতেই কিপার ঘুম ভেঙে যায়, আর কিপা তাকে এত কাছে দেখে ঘাবড়ে যায় আর উঠেই বলে তুমি আমার সাথে এটা কি করছো। এতে সে অনেক রাগ হয়ে যায়, তাই সে নিজের হেয়ার পিন বের করে মুলাংয়ের শরীরে ঢুকিয়ে দেয়। কিন্তু যখন কিপা দেখে মুলাংয়ের শরীর থেকে রক্ত বের হচ্ছে তখন কিপার খুবই কষ্ট হয়, তাই সে মুলাংয়ের কাছে মাফ চায় আর বলে সে নেশার কারণে এটা করেছে। এদিকে মুলাংয়ের শরীর অনেক খারাপ হয়ে পড়ে, তাই সে খুব জোর গলায় কিপাকে সেখান থেকে চলে যেতে বলে। কিপা অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। চলে আসার সময় কিপার হেয়ার পিন সেখানে পড়ে যায়। কিপা মনে মনে ভাবতে থাকে তার প্ল্যান তার উপরই ভারী হয়ে গেছে। তখনই কেউ একজন এসে কিপার উপর হামলা করে। কিপা তাকে কোনোভাবে আটকে হেল্প বলে চিৎকার করে, যার আওয়াজ শুনে মুলাং দৌড়ে বাইরে চলে আসে। কিপা তাকে আহত করার ফলে তার শরীর অনেক খারাপ ছিল, তা সত্ত্বেও সে বাইরে চলে আসে কিপাকে বাঁচাতে। সেই হামলাকারী কিপাকে মারতেই যাবে, তখনই মুলাং তার সাথে ফাইট করে এসে। হামলাকারী মুলাংয়ের সাথে ফাইটে হেরে যায় আর সেখান থেকে পালিয়ে চলে যায়। মুলাং কিপাকে তার রুমে যেতে বলে। এদিকে চাঁদের আলোয় মুলাংয়ের শরীর আরো খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সেদিন ছিল ভরা পূর্ণিমা আর তার উপর সে আহতও ছিল। এই দুই মিলিয়ে তার শরীর আরো খারাপ হতে থাকে। মুলাং কিছু না বলে চলে যেতে লাগলে সে সেখানেই বসে পড়ে। তার এই অবস্থা দেখে কিপা চিন্তিত হয়ে যায়। কিপা মুলাংকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে ঠিক আছে তো। কিন্তু মুলাং তাকে বারবার রুমে যেতে বলে, কিন্তু কিপা মুলাংয়ের এই অবস্থা দেখে সেখান থেকে নড়তে পারে না। এক পর্যায়ে মুলাং নিজের উপর কন্ট্রোল হারিয়ে নিজের হাত দিয়ে কিপার গলা টিপে ধরে আর তাকে অনেক উপরে তুলে নেয়। কিছু সময়ের মধ্যে মুলাং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কিপা সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে। এইটা শুনে সাথে সাথে লিউজুন সেখানে দৌড়ে চলে আসে। সে মুলাংকে তার রুমে দ্রুত নিয়ে চলে যায়। কিছু সময় পর মুলাং সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কিন্তু তার মাথায় এটাই ঘুরছিল যে কিপাকে মারতে যাওয়া ব্যক্তি কে।
তার তো এখানে কারো সাথে শত্রুতা নেই, সে এখানে একদমই নতুন, তাহলে কেউ কেন কিপাকে মারার ষড়যন্ত্র করছে? তখন মুলাংয়ের একটা লোকের কথা মনে পড়ে, যে তাকে 5 বছর আগে মারতে চেয়েছিল। হতে পারে সেই লোকটাই এখন কিপাকে মারার চেষ্টা করছে, যাতে মুলাং মুক্তা পেতে না পারে, কারণ মুলাংয়ের একমাত্র সেই লোকের সাথেই শত্রুতা। লিওজুন বলে, তাহলে তো রানীর জীবন হুমকির মুখে আছে, তাকে রুম থেকে বের হওয়া বন্ধ করে দিতে হবে আমাদের। মুলাং বলে, না, এটা কখনোই সম্ভব না। সে এমনিতেও কিপাকে তার রাজ্য থেকে নিয়ে এসেছে, এখন যদি তার রুম থেকে বের করাও বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা তার উপর জুলুম করা হবে। আর সে এমনিতেই বাইরে ঘোরাফেরা পছন্দ করে, তাকে এভাবে আটকে রাখা যাবে না। কিন্তু আজ থেকেই সে কিপার সুরক্ষার জন্য তার সাথে সাথে থাকবে সব সময়। এদিকে হাইতাং আহত অবস্থায় তার বসের কাছে আসে আর তার কাছে মাফ চায়। তাকে বলে সে যেন হাইতাংকে আর একটা সুযোগ দেয়। সে বলে, আমি কিপাকে মারতেই যাচ্ছিলাম, তখনই মুলাং সেখানে চলে আসে আর সে আমার ঘাড়ে আঘাত করেছে, কিন্তু আমার মনে হচ্ছে এর জন্যই আমি ধরা পড়ে যাব। কিন্তু তার বস বলে, এর জন্য তুমি ধরা পড়বে না, কারণ এটা এমন কোনো প্রমাণ না যে তুমি এত সহজে ধরা পড়ে যাবে। যাই হোক, পরের দিন যখন মুলাং লিজিয়ং সেজে কিপার কাছে আসে তখন সে কিপাকে খারাপ অবস্থায় শুয়ে থাকতে দেখে এবং খুবই লজ্জা পায়। তাই সে দরজার পিছনেই লুকিয়ে যায় আর কিপাকে ঘুম থেকে ডাকে আর বলে সে এই ড্রেস পরে কেন ঘুমিয়েছে, তার উচিত ভালো ড্রেস পরে ঘুমানো। কিপা এটা বুঝতে পেরে অন্য ড্রেস পরে তার সামনে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি জানে কাল রাতে কিপাকে কে মেরেছিল। কিন্তু মুলাং এমন একটা ভাব করে যেন সে এই ব্যাপারে কিছুই জানে না। কিপা বলে, মুলাং কাল রাতে তাকে বাঁচিয়েছিল, কিন্তু এতে কি লাভ, সে তো কিপাকে এই মহলে বন্দি করেই রেখেছে। কিপা যত দ্রুত সম্ভব তার বাসায় ফিরে যেতে চায়। মুলাং তখন কিপার গলায় একটা দাগ দেখতে পায়। কিপার গলায় লাল দাগ দেখে তার খুবই খারাপ লাগে, কারণ এই সব কিছু তার জন্যই হয়েছে। সেই কিপাকে আঘাত করেছে, কিন্তু সে এটা চায়নি কখনোই। এরপর মুলাং কিপাকে বলে সে কিপার গলায় মেডিসিন লাগিয়ে দিচ্ছে। মুলাং যখন কিপার গলায় মেডিসিন লাগাচ্ছিল তখন কিপা তার দিকে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, বাহ, ছেলেটিকে তো এদিক থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এর মধ্যেই বাইরে থেকে ওয়াংজু কিপাকে ডাকতে থাকে। ওয়াংজু কিপাকে বলে সে একটা নির্দোষ মেয়েকে খুন করার চেষ্টা করেছে। ওয়াংজু হলো সেই কমান্ডার মেয়েটি। সে বলে কিপা যেন এখনই তার সাথে কিং এর কাছে যায়। এটা শুনে কিপা একদমই চমকে যায়, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। তখন কমান্ডার মেয়েটি মুলাংয়ের দিনের রূপ দেখে কিপাকে জিজ্ঞেস করে, এইটাকে? তখন কিপা বলে, এটা আমার পার্সোনাল গার্ড, আর এখানকার রাজাই আমার জন্য একে রেখে দিয়েছে, সে রাজারও খুব কাছের। তখন কমান্ডার বলে, সে এখানকার গার্ড, কিন্তু আমি তো জানি না, আমি এখানকার কমান্ডার, অথচ আমি এ ব্যাপারে কিছু জানি না। যাই হোক, এরপর সে আবার কিপার সাথে কথা বলা শুরু করে। এদিকে মুলাং এইসব শুনে সেখান থেকে ধীরে ধীরে সরে যায়, কারণ এখন তাকে বিস্ট কিং এ রূপান্তরিত হতে হবে। এরপর সেই কমান্ডার মেয়েটি কিপাকে নিয়ে কিং এর কাছে আসে আর সে কিংকে বলে কিপা আজকে একটা মেয়েকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। এরপর থেকেই মেয়েটা অজ্ঞান অবস্থায় আছে। কিপা বলে সে কোনো মেয়েকে ধাক্কা দেয়নি। তখন মুলাং সেই কমান্ডার মেয়েটিকে বলে, ওই মেয়েটাকে নিয়ে আসো এখানে, তারপর দেখছি ব্যাপারটা। সে মেয়েটাকে সবার সামনে নিয়ে আসে। মেয়েটা একদম অজ্ঞান হয়ে পড়েছিল। কিপা মেয়েটাকে দেখে বলে সে তার জ্ঞান ফিরিয়ে আনতে পারবে, কিন্তু কমান্ডার মেয়েটি তাকে বাধা দেয়। মুলাং কমান্ডার মেয়েটিকে সেখান থেকে সরে যেতে বলে আর বলে কিপা যা করতে চাচ্ছে তাকে তা করতে দাও। এরপর কিপা মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনার জন্য সবার সামনেই তাকে মুখ দিয়ে শ্বাস দিতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর কিপা যখন মেয়েটির পেটে চাপ দেয় তার মুখ থেকে পানি বেরিয়ে আসে এবং তার জ্ঞান আবার ফিরে আসে। মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনার পর সবাই কিপার প্রশংসা করতে থাকে। মেয়েটার জ্ঞান ফেরার সাথে সাথে সে নিজেকে কমান্ডারের পিছনে লুকিয়ে নেয় আর কিপাকে বলতে থাকে কিপা কেন তাকে মারতে চাইছে, যেটা শুনে কিপা অবাক হয়ে যায়। কিপা বলে সে এমন কিছুই করেনি। তখন ওয়াংজু কিপার হেয়ার পিন বের করে আর বলে সে যদি কিছু নাই করে থাকে তাহলে তার হেয়ার পিন কুয়ার পাশে কেন পাওয়া গেল। এ দ্বারা এই প্রমাণ হয় যে সেই মেয়েটিকে মারার চেষ্টা করেছিল, তাই তাকে দ্রুত জেলে বন্দি করা দরকার। কিপা হেয়ার পিন দেখে বুঝতে পারে সে ওই রাতে কুয়ার পাশে হেয়ার পিনটা ফেলে রেখে এসেছিল। সে দৌড় দিয়ে বের হয়ে আসায় তার আর হেয়ার পিনের কথা মনে নেই। এতে মুলাং বলে যেহেতু একটা হেয়ার পিন এই ঘটনাকে পরিষ্কার করতে পারে না, তাই এখন সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু কিপা বলে যেহেতু সম্পূর্ণ বিষয়টাই তার বিরুদ্ধে আছে, তাই জিনিসটা পরিষ্কার না হওয়া পর্যন্ত সে জেলেই থাকবে, এতে তার কোনোই আপত্তি নেই।
মুলাংও কোনো উপায় না পেয়ে কিপাকে জেলে নিয়ে যাওয়ার আদেশ দেয়। কিন্তু কিপাকে জেলে দেওয়ার কথা শুনে হংশির মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু ওয়াংজু আর হাইতাং অনেক খুশি হয়। এরপর কিপাকে জেলে নিয়ে যাওয়া হয়। জেলে অনেক তেলাপোকা থাকায় কিপা অনেক চিৎকার করতে থাকে, কিন্তু সে কোনোভাবে রাতটা পার করে নেয়। সকালে মুলাং লিজিউং সেজে কিপার সামনে আসে আর কিপাকে বলে তাকে ক্ষমা করে দিতে, কারণ সে কিপাকে বিপদের মুখে ফেলে চলে গিয়েছিল। আসলে তার তখন ওয়াশরুমে যাওয়ার খুবই দরকার ছিল, তাই সে সেখান থেকে দ্রুত চলে যায়। কিপা বলে সে তাকে মাফ করে দিয়েছে আর তার কানে কানে কিছু একটা বলে। এরপর কিপা তাকে বলে কিপা যে কথাটা তাকে বলেছে সেটা সে কিং পর্যন্ত যেন পৌঁছে দেয়। এরপর মুলাং লিউজুনকে বলে সে আজ রাতে কিপার সাথেই থাকবে, কিন্তু লিউজুন তাকে জেলে থাকতে নিষেধ করে, কারণ সে যদি জেলে থাকে তাহলে ওয়াংজু এল্ডারদের এই বিষয়টা জানিয়ে দিবে, যেটা তাদের জন্যই খুব খারাপ হবে। কিন্তু মুলাং বলে সে এইসবের পরোয়া করে না, সে কিপার সুরক্ষার জন্য সব কিছু করতে পারে, বিশেষ করে আজকে রাতে তাকে সেখানে থাকতেই হবে। মুলাং এরপর জেলে যায়। কিপার কাছে আসে সে। এরপর সে কিপাকে একটা শিশি দিয়ে বলে তাকে আর তেলাপোকা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ তার জন্য মুলাং তেলাপোকা মারার ওষুধ নিয়ে এসেছে। কিপা মুলাংয়ের কাছ থেকে শিশিটা নিয়ে তার পুরো শরীরে পাউডারটা ছড়িয়ে দেয়। তখন মুলাং তাকে জিজ্ঞেস করে সে পাউডার তার গায়ে কেন লাগাচ্ছে, এটা তো মাটিতে লাগিয়ে রাখলেই সব পোকামাকড় এখান থেকে চলে যেত। তখন কিপা বলে সে এটা তার গায়ে লাগাচ্ছে যাতে তেলাপোকা তার গায়ে উঠতে না পারে। এরপর মুলাং কিপাকে বলে সে আজ রাতে কিপার সাথেই থাকবে, যাতে কিপার কোনো ক্ষতি না হয়। কিন্তু কিপা তাকে সেখানে থাকতে নিষেধ করে আর বলে সে কিং, সে কিভাবে জেলে কিপার সাথে থাকতে পারে। এদিকে হাইতাং কিপাকে মারার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছিল আর সে তার বসের কাছ থেকে পারমিশন নিয়ে কিপাকে মারার উদ্দেশ্যে বের হয়। এদিকে মহলে সব মেয়েদের একটা জায়গায় আনা হয়, কারণ কিপা নিজে তাদেরকে দেখে এটা বের করতে যাচ্ছিল যে সেদিন তার উপর কে হামলা করেছে। তাই সে সবাইকে হাত দিয়ে ধরে ধরে দেখছিল। সে হাইতাংকে দেখার পরও বুঝতে পারে না যে সেই সেদিন তাকে আক্রমণ করেছিল। তখন সেই কমান্ডার মেয়েটি রাগ হয়ে যায় আর বলে এইসব করার কোনো সময় নেই আমাদের। তখন কিপা বলে 1 মিনিট, আমার কাছে আর একটা জিনিস আছে যেটার দ্বারা আমরা সেই মেয়েটিকে খুঁজে বের করতে পারবো। তখন সে তার হাতে একগুচ্ছ চুল দেখায় আর বলে এই চুলের পরীক্ষা করে জানা যাবে কে প্রিন্সেস সেজে ওই মেয়েটাকে কুয়োর মধ্যে ধাক্কা দিয়েছিল। এটা শুনে হাইতাং ঘাবড়ে যায়। তখন ওই কমান্ডার মেয়েটি কিপাকে টেনে হিচড়ে আবার জেলে নিয়ে যায় আর তাকে বলে তার এগুলো করে কোনোই লাভ হবে না। হাইতাং ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর সে রাতে কিপাকে মারতে জেলে আসে। সে কিপার বিছানা থেকে চাদর সরিয়ে দেখে সেখানে কিপা নেই, বরং রয়েছে একটা পুতুল আর কিছু খড়কুটো। তখনই পিছন থেকে কিপা আসে আর হাইতাংকে বলে সে কি কিপাকে খুঁজতে এসেছে। হাইতাং কিপাকে দেখে তার উপর হামলা করতে যায়, কিন্তু সে যখনই কিপার উপর হামলা করতে যায় তখনই সব গার্ডরা জাল নিয়ে তাকে চারদিক থেকে ধরে ফেলে। হাইতাং সেখানেই বন্দী হয়ে যায়। তখন সেখানে মুলাং আর লিউজুনও চলে আসে। এখানে আমরা জানতে পারি কিপা এই প্ল্যানটার কথাই মুলাংকে সেদিন বলেছিল। তারা মহলের সবাইকে সেখানে ডাকবে আর তাদের তদারকি করার বাহানায় হামলাকারীকে খুঁজে বের করবে। এই প্ল্যানে কমান্ডার তাদের সাথে ছিল। কিপা মুলাংকে দেখতে বলেছিল সে যখন চুল দেখাবে তখন সেখানে থাকা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি কে ঘাবড়ে যায়। মুলাং হাইতাং এর দিকে তাকিয়ে বুঝতে পারে এর পিছনে হাইতাং এরই হাত রয়েছে, কারণ ঠিক ওই সময়ই হাইতাং ঘাবড়ে গিয়েছিল। হাইতাং সেখান থেকে যাওয়ার পর মুলাং হাইতাং এর পিছনে তার একজন সহকর্মী লাগিয়ে দেয়, যে লুকিয়ে লুকিয়ে হাইতাং এর দিকে নজর রাখছিল। তার মাধ্যমেই তারা হাইতাং এর গোপন জায়গার কথা জানতে পারে। হাইতাংকে গ্রেফতার করার পর ওয়াংজু সেই জায়গায় যায়, কিন্তু তারা যখন সেখানে পৌঁছায় তার আগেই হাইতাং এর বস সব জানতে পেরে যায় এবং সেখান থেকে তার সবকিছু নিয়ে পালিয়ে যায়। এরপর তারা সেই বাসা থেকে বের হয়ে যায়। তারা বের হওয়ার পর একটা লোককে দেখতে পায়। হোয়াংজু তাকে জিজ্ঞেস করে সে কি এখানে কোনো বৃদ্ধ লোককে দেখতে পেয়েছে, কিন্তু সে হোয়াংজুকে বলে সে কোনো বৃদ্ধ লোককে এখানে দেখেনি। কিন্তু হোয়াংজু তার কথায় বুঝে যায় সে কিছু একটা গোপন করছে। এরপর পুরো শহরে সৈন্যদের লাগিয়ে দেওয়া হয় সেই লোকটাকে খুঁজে বের করে আনার জন্য। আমরা দেখতে পারি লিউজুন আর মুলাং একে অপরের সাথে কথা বলছে। তখন মুলাং বুঝতে পারে যে কিপার উপর হামলা করেছে সে একসময় মুলাংয়ের উপরও হামলা করেছিল, শুধুমাত্র তার মুক্তা নেয়ার জন্য। মুলাং বুঝতে পারে লোকটা জেনে গিয়েছে মুক্তাটা কিপার কাছে আছে।
তাই সে বারবার কিপাকেই মারার চেষ্টা করছে। মুলাং বলে এখন থেকে তাদের কিপার ওপর আরো বেশি করে নজর রাখতে হবে, যাতে তার কোনো রকম ক্ষতি না হয়। এরপর আমরা সেই লোকটাকে দেখতে পাই যে হোয়াংজুকে মিথ্যা কথা বলেছিল। আসলে সে হাইতাংয়ের বসের কথা জানতো। লোকটি মিথ্যা বলেছিল কারণ লোকটির নাতিকে কিডন্যাপ করে হাইতাংয়ের বস তাদের বাসায় লুকিয়ে রেখেছিল। এরপর বস তাদের দুজনকেই মেরে ফেলতে বলে, কারণ তাদের এখন থাকার একটা জায়গা প্রয়োজন। এদিকে কিপা বিস্ট সাম্রাজ্য থেকে বের হওয়ার পথ খুঁজছিল। সে তার তৈরি ম্যাপ দেখছিল। তখন সে বুঝতে পারে এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা আছে, আর তা হলো জঙ্গলের মধ্যে থেকে যেতে হবে। আর সে সেই জায়গাটা মার্ক করে রাখে। মুলাং আর লিউজুন গল্প করছিল, তখন সেখানে কিপা আসে আর মুলাংকে বলে সে কিপাকে প্রমিস করেছিল যদি সে সত্যিটা বের করতে পারে তাহলে মুলাং কিপাকে পুরো শহর ঘুরে দেখার অনুমতি দিবে। মুলাং কখনো তার প্রমিস ভঙ্গ করে না, তাই সে কিপাকে পুরো শহর ঘোরার অনুমতি দিয়েই দেয়। এই কথা শুনে কিপা অনেক বেশি খুশি হয়ে যায় আর কিপা সেখান থেকে চলে যায়। এরপর আমরা সে বিস্ট সাম্রাজ্যের কিছু মেয়েকে দেখি। তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে রাজকুমারী তো অনেক ভালো, দেখতেও অনেক সুন্দর। আমাদের কমান্ডার শুধুই তার পিছনে লেগে থাকে, কারণ সে নিজেও বিস্ট কিংকে পছন্দ করত। আর এই সব কথা সেই কমান্ডার মেয়েটি পিছন থেকে দাঁড়িয়ে শুনে নেয়। সে তো আগে থেকেই কিপাকে পছন্দ করতো না, আর এই সব শোনার পর তার রাগ আরো বেড়ে যায়। যাই হোক, এরপর আমাদের মুলাংকে দেখানো হয়। সে তার মেডিটেশন রুমে বসে মেডিটেশন করছিল। তখন সেখানে লিউজুন আসে আর সে মুলাংকে একটা চিকেন দেয়। এরপর মুলাং সেটা নিয়ে কিপার কাছে যেতে লাগে। তখনই লিউজুন দেখে মুলাংয়ের মেডিটেশনের চারদিকে থাকা পানিতে কিছু একটা সমস্যা হচ্ছে, কারণ পানিটা কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছে। কিন্তু মুলাং এই সব কিছু খেয়াল করে না। এদিকে মুলাং কিপার সামনে আসে আর তাকে চিকেন দেয় আর বলে সে কিপার পুরো শহর ঘোরার অনুমতির খবর পেয়েছে। সে এই খবর শুনে অনেক খুশি হয়েছে। সে সেলিব্রেশন করবে এই জন্যই চিকেন নিয়ে এসেছে। কিপা বলে সেলিব্রেশন পরেও করা যাবে, এখন না, এখন আগে আমাদের এখান থেকে বের হওয়ার একটা উপায় বের করতে হবে। এই জায়গাটা তার জন্য একদমই সেফ না, এখানে বারবারই তার উপর অ্যাটাক হচ্ছে। কিপা বলে কিং তাকে সেই রাতে মেরে ফেলারও চেষ্টা করেছিল। কিং তার গলা ধরে উঁচু করে ফেলেছিল, কিন্তু মুলাং তাকে বলে যে এটা আপনার ভুল ধারণা, কারণ কিং কখনোই আপনাকে মারতে চায়নি। কিপা এরপর ওইসব বাদ দিয়ে মুলাংকে তার তৈরি সেই ম্যাপটা দেখায় আর বলে এখান থেকে বের হওয়ার এই একটাই রাস্তা আছে, সেটা হলো জঙ্গল। এই কথা শুনে মুলাংয়ের অনেক খারাপ লাগে, কারণ সে ভেবেছিল কিপা হয়তো এতদিনে তার বাসার কথা ভুলে গিয়েছে। কিন্তু কিপা এখনো মুলাংকে সেভাবে নিজের মনে করতে পারেনি, আর সে না চাইতেও তাকে কিপার সাহায্য করতেই হবে। তখন কিপার সন্দেহ হয়, কারণ কিপা এই সাম্রাজ্য থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু মুলাংয়ের মধ্যে এই সাম্রাজ্য থেকে বের হওয়ার কোনো ইচ্ছাই নেই। তাই সে মুলাংকে বলে সে কি চায় না এই সাম্রাজ্য থেকে বের হতে। তখন মুলাং বলে না, সে যেটা ভাবছে এটা একদমই সঠিক না। এরপর মুলাং কিপাকে বলে একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে আসে লিউজুনের কাছে। মুলাং তাকে বলে সে এখন পর্যন্ত লিজিউং সেজে কিপার জন্য কিছুই করতে পারেনি, তাই কিপার তার উপর সন্দেহ হচ্ছে। মুলাং বলে সে এবার লিজিউং সেজে কিপার সাথে জঙ্গলে যাবে। সে লিউজুনকে বলে তার শুধু খেয়াল রাখতে হবে হংসি যেন কিপার রুমে না যায়। মুলাং এর কথায় লিউজুন কিছুটা অবাক হয়, কিন্তু সে মুলাংকে কিছুই বলে না। এরপর লিউজুন হংসির কাছে যায় আর তাকে কিছু একটা দেখাবে বলে এবং তাকে অন্য জায়গায় নিয়ে যায়। এদিকে মুলাং কিপার রুমে যায়। মুলাং কিপাকে বিস্ট সাম্রাজ্যের টোকেন দিয়ে বলে এটা সে কিপার জন্য নিয়ে এসেছে, তাও চুরি করে। এইটা দেখে কিপা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে বাইরে চলে যায়। তারা হাঁটছিল, তখন মুলাং তাকে বলে তুমি এত কি নিয়েছো যে ব্যাগ এত ভারী হয়ে গিয়েছে। কিপা বলে এমন কিছুই তো নিইনি, খুবই অল্প জিনিস নিয়েছি, যা যা আমাদের দরকার শুধু তাই। এরপর কিপা চিন্তা করে তারা যদি এইভাবে যায় তাহলে সবাই তাদেরকে চিনে ফেলবে আর তাদেরকে ধরে আটকে রাখবে। তাই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে মুলাংকে নিয়ে একটা দোকানে যায় আর সেখানে গিয়ে তারা তাদের রূপ পাল্টে নেয়। কিপা একজন ছেলে সাজে আর মুলাংকে একজন মেয়ে সাজায়। কিপা যেহেতু ছেলে সেজেছে তাই সে মুলাংয়ের কাছ থেকে তার ব্যাগটা নিয়ে নেয়। ব্যাগটা নিয়েই সে পড়ে যেতে নেয়। তখন সে বুঝতে পারে সে আসলেই অনেক বেশি জিনিস নিয়ে নিয়েছে, কারণ ব্যাগটা অতিরিক্ত ভারী। যাই হোক, এরপর তারা হাঁটতে থাকে। যাওয়ার পথে কিছু গার্ড এসে তাদের পথ আটকায়। গার্ডগুলো মেয়ে সাজা মুলাংকে দেখছিল। তারা বলছিল এত সুন্দর মেয়ে তো আমরা আগে কখনো দেখিনি। এই বলে তারা মুলাংকে দেখতে থাকে। তখন কিপা বলে কি ব্যাপার, তোমরা এভাবে আমার বউকে দেখছো কেন? তখন গার্ডরা তাদের হুঁশে ফিরে আসে।
তখন তারা গার্ডদের এক্সিট টোকেন দেখিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর কিপা জঙ্গলে চলে আসে। সেখানে সে ঘুরতে ঘুরতে সেই গাছের কাছে আসে যেটা বারবার সে স্বপ্নে দেখত, কিন্তু কিপা অনেক খুঁজেও সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পায় না। এতে কিপা অনেক ভেঙে পড়ে আর সেখানেই বসে পড়ে, যেটা দেখে মুলাংয়ের কিপার উপর অনেক মায়া হয়। কারণ একমাত্র মুলাং চাইলেই অন্য দুনিয়ার দরজা ওপেন হবে, এছাড়া কেউই অন্য দুনিয়ায় যেতে পারবে না। কিপা মুলাংকে বলে সে ভেবেছিল আজকে হয়তো সে তার ডাকসিয়াতে পৌঁছে যেতে পারবে, কিন্তু সেটা আর হলো না। কিছু সময়ের মধ্যেই সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয় আর বজ্রপাত হতে শুরু করে। তখন মুলাং কিপাকে বলে তাদের এখানে থাকা আর ঠিক হবে না, তাদের দ্রুত একটা আশ্রয় খুঁজে বের করতে হবে। এরপর অনেক খুঁজে তারা একটা আশ্রয় পেয়ে যায়। মুলাং সেখানে গিয়ে কিপার কাছে থাকা একটা কাপড়ের ব্যাগ খুলে তার মধ্যে কিছু জিনিসপত্র দেখতে পায় সে। মুলাং কিপাকে বলে এখানে কোনো প্রয়োজনীয় জিনিস নেই, এমনকি এখানে আগুন ধরানোর মতো কোনো জিনিসও নেই, কিন্তু কিপা কোনো জবাবই দিচ্ছিল না। তখন মুলাং পিছনে তাকিয়ে দেখে কিপা ঠান্ডায় কাঁপছে, তাই সে কিপার পাশে এসে বসে আর তার ঠান্ডা নিবারণের চেষ্টা করে। কিপাকে বলে যদি তার বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে সে যেন তার কাঁধে মাথা রাখে। কিপা মুলাংকে আবার বলতে থাকে সে ভেবেছিল সে আজকে ডাকসিয়া পৌঁছে যাবে। মুলাং কিপাকে বলে কিপার একদমই এসব নিয়ে চিন্তা করতে হবে না, এখন কিপা একা না, সে সব সময় কিপার পাশে আছে। এই কথা শুনে কিপা অনেক খুশি হয়ে যায়। এরপর কিপা মুলাংকে জিজ্ঞেস করে সে কিভাবে ডাকসিয়া রাজ্যের গার্ড হলো। মুলাং আবার কিপাকে মিথ্যা কাহিনী বলতে শুরু করে। সে কিপাকে বলে পরিবারের বড় সন্তান সে, তার বাবা মা খুব অল্প বয়সেই মারা যায় আর তার ভাইয়ের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক না, তাই সে আর কোনো উপায় না পেয়ে ডাকসিয়া রাজ্যের গার্ড হয়ে গিয়েছে। কিপা বলে অবশ্যই এটা তার জন্য অনেক কষ্টের ছিল। এরপর কিপা মুলাংকে তার নিজের কাহিনী বলতে শুরু করে। কিপা বলে তার জন্মই হয়েছে একজন রানী হয়ে, জীবনে সে যা চেয়েছে সব পেয়েছে, আর তার মা বাবা কখনোই তার উপর কোনো কিছু নিয়ে জোর করেনি, তার উপর কোনো কিছু চাপিয়ে দেয়নি, কারণ তারা সবসময় চেয়েছে কিপা যেন ভালো থাকে আর তাকে ভালো রাখার জন্য যা যা করার দরকার সবই তারা করত। কিপা বলে তার মা বাবা অনেক সুখী কাপল, এখন তার একটাই চাওয়া সে জীবনে তার মা বাবার মতো একজন ভালো লাইফ পার্টনার চায়, যে তার সব সময় খেয়াল রাখবে আর তাকে সব সময় ভালোবাসবে। এই কথা বলতে বলতেই কিপা মুলাংয়ের গায়ের উপরই ঘুমিয়ে পড়ে। তখন মুলাং বলে সে মনের মতো লাইফ পার্টনার অবশ্যই পাবে, মুলাং তার মনের মতো লাইফ পার্টনার হয়ে দেখাবে। কথা বলতে বলতে মুলাং হঠাৎ খেয়াল করে কিপার অনেক জ্বর এসেছে, তাই সে কিপাকে কোলে নিয়ে মহলে চলে আসে। এখানে আমরা দেখি হংশি লিউজুনের সাথে আছে। হংশি কিপার চিন্তা করতে থাকলে লিউজুন বলে কিং রানীর খেয়াল রাখছে, তাই হংশির তাকে নিয়ে কখনো চিন্তা করা লাগবে না। আসলে হংশি কিপাকে অনেক ভালোবাসতো, তাই কিপার জন্য তার সব সময় চিন্তা হতো। এজন্য হংশি বলে সে আসলেই কিপাকে নিয়ে একটু বেশি চিন্তা করছে, তাই তার ইচ্ছা হচ্ছে সে ভিতরে গিয়ে দেখবে কিপা কি করছে। কিন্তু লিউজুন তাকে বাধা দেয় আর বলে কিপা ভালো আছে, তাকে নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। তখনই সেখানে সেই কমান্ডার মেয়েটি চলে আসে। সে বলে সে জানতে পেরেছে তাদের রানী কারো পারমিশন ছাড়াই বাইরে বের হয়েছে আর কিংও নাকি তাকে নিতে গিয়েছে। লিউজুন বলে তাদের রানী বাইরে গিয়েছিল আর তার ঠান্ডা লেগেছে, তাই কিং তাকে বাসায় নিয়ে এসেছে আর তার কেয়ার করছে। এরপর সাথে থাকা একটা লোকও বলে সেও শুনেছে তাদের রানী এই শহর থেকে বের হতে চেয়েছিল। এতে কি কিং রাগ করেনি? কিন্তু লিউজুন এতে কোনোই কথা বলে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা হাইতাংয়ের বসকে দেখি, যে একটা মেয়েকে বলছিল বৃদ্ধ লোক আর তার নাতির কি অবস্থা। তখন মেয়েটা বলে তাদের পুড়িয়ে পিছনের গ্রাউন্ডে পুঁতে দেওয়া হয়েছে আর এই বাড়ির ডকুমেন্ট তাদের থেকে সাইন করে নেওয়া হয়েছে, আর এগুলো কেউই নোটিস করেনি। এরপর মেয়েটা বলে সবকিছু ঠিক আছে, কিন্তু হাইতাং এখনো জেলে আছে। এ কথা শুনে বস অনেক রেগে যায় আর বলে সে একটা লুজার, তাকে আর তাদের প্রয়োজন নেই, তাকে ছাড়াই সবকিছু সম্ভব। কিন্তু আসলে হাইতাংকে তাদের অনেক বেশি প্রয়োজন ছিল, তাই পরক্ষণেই বস বলে তাকে জেল থেকে বের করতে হবে। বসের পাশে থাকা মেয়েটা তাকে বলে রাগ না করে তাদের হাইতাংকে সেখান থেকে বের করা উচিত, কারণ সে তার কাজের প্রতি অনেক বেশি লয়াল, তাই তাদের কিছু একটা করতেই হবে। এই জন্য তারা জেলে একজন গার্ডকে দিয়ে হাইতাংয়ের কাছে একটি স্প্রে দিয়ে আসে, যেটা হাইতাংয়ের বস তার জন্য পাঠিয়েছিল, যাতে হাইতাং এখান থেকে বের হয়ে যেতে পারে আর তার মিশন কমপ্লিট করতে পারে। পরের দিন সকালে কিপার যখন জ্ঞান ফিরে সে বারবার লিজিউং এর নাম ধরে ডাকছিল। কিপা যখন চোখ খোলে সে তার সামনে হংশিকে দেখতে পায়।
হংসীকে দেখে কিপা বুঝে যায় সে আবার মহলে চলে এসেছে। আর এটা দেখে তার চিন্তা হতে থাকে লিজিয়ং এর জন্য, কারণ তাকে যদি এই মহলে নিয়ে আসা হয় তাহলে লিজিয়ংকে নিশ্চয়ই তারা আটকে ফেলেছে। তাই তার লিজিয়ং এর জন্য অনেক চিন্তা হতে থাকে। তখনই হংসী কিপাকে জিজ্ঞেস করে তার জ্বরের অবস্থা এখন কেমন, কিন্তু কিপা কিছুই বুঝছিল না যে সে কিভাবে মহলে এসেছে আর তাকে কেই বা নিয়ে এসেছে। তখন হংসী তাকে বলে যে সে শুনেছিল কিপা লিজিয়ং এর সাথে বাইরে ঘুরতে গিয়েছে, কিন্তু সে লিজিয়ংকে আর দেখতে পায়নি, কারণ তাকে এখানে নিয়ে এসেছিল কিং নিজেই। হংসী বলে তাদের কিং তাকে এই মহলে আবার নিয়ে এসেছে আর তার অনেক যত্ন নিয়েছে, এমনকি কাল রাতে সে এখানেই ছিল আপনার কাছে। সে কিছু সময় আগেই এখানে হংসীকে রেখে এখান থেকে চলে গিয়েছে। তাকে খুবই চিন্তিত লাগছিল। হংসী কিপাকে বলে সে তাদের এখানের সবচেয়ে সুখী মেয়ে। কিপা দেখতে পায় তার গায়ের জামা পরিবর্তন করা হয়েছে। সে ভেবেছিল মুলাং তার জামা পরিবর্তন করে দিয়েছে। তখন হংসী বলে তার চিন্তার কোনোই কারণ নেই, কারণ হংসী নিজেই তার জামা পরিবর্তন করে দিয়েছে। এরপর আবার কিপার হঠাৎ করেই আগের দিনের রাতের কথা মনে পড়ে। তখন তার মনে হয় যদি সে এখন মহলে থাকে তার মানে লিজিয়ং এখন জেলে আছে, কারণ তারা যা অন্যায় করেছে কিং তাদের শাস্তি দিয়েই ছাড়বে। তখন হংসী কিপাকে অবাক হওয়ার মতো একটা কথা বলে। হংসী কিপাকে বলে সে শুনেছে কিপা লিজিয়ং নামের একজনের সাথে পালিয়ে গিয়েছিল, তবে লিজিয়ংকে তারা খুঁজে পায়নি। সে কোথায় আছে এখন কেউই জানে না। এই কথা শুনে কিপা চিন্তায় পড়ে যায় এবং সে দৌড় দিয়ে মুলাংয়ের কাছে চলে যায়। কিন্তু তখনই ওই কমান্ডার মেয়েটি কিপার পথের বাধা হয়ে দাঁড়ায়। কিপা সেই কমান্ডার মেয়েটিকে লিজিয়ং সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে তাকে বলে হতে পারে কিং রাগের মাথায় তাকে এখান থেকে বের করে দিয়েছে। আসলে কমান্ডার কিপাকে বিরক্ত করার একটা সুযোগও ছাড়ছিল না। সে বলে হতে পারে কিং তার সাথে অনেক খারাপ কিছু করেছে। কিপা কোনোভাবে তার থেকে বেঁচে কিং এর কাছে দৌড়ে যায়। এদিকে লিউজুন আর মুলাং কথা বলছিল। তখন মুলাংয়ের কাছে তার একজন গার্ড আসে। গার্ড মুলাংয়ের কাছে দৌড়াতে দৌড়াতে আসে আর তাকে বলে কিং জেলে আগুন লেগে গিয়েছে আর সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। একজন ছিল হাইতাং, যাকে তারা কিছুদিন আগেই গ্রেফতার করেছিল। তার বডি পুরো ঝলসে গিয়েছে, তাকে চেনাও যাচ্ছে না। তখন মুলাং বলে তারা এখনো মেয়েটার বসকে খুঁজে পায়নি, তার আগেই মেয়েটা মারা গেল। এই সবে মুলাংয়ের কিছুটা সন্দেহ হয়। মুলাং তার গার্ডকে বলে কিভাবে আগুন লেগেছে তার উৎস খুঁজে বের করতে হবে। তখনই কিপা মুলাংয়ের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে লিজিয়ং কোথায় আছে। কিপাকে দেখে মুলাংয়ের গার্ড সেখান থেকে চলে যায়। কিপা ভেবেছিল মুলাং লিজিয়ংকে ধরে ফেলেছে আর সে সবার থেকে সত্যিটা লুকাচ্ছে। তাই সে মুলাংকে বলে দ্রুত লিজিয়ং এর খবর দিতে। সে যদি লিজিয়ং এর কোনো ক্ষতি করে তাহলে সে মুলাংকে ছাড়বে না। মুলাং কিপাকে লিজিয়ংকে নিয়ে চিন্তা করতে মানা করে আর বলে সে আমার গার্ড, আমি তার সাথে কি করব আর না করব সেটা আমার ব্যাপার। আর সে এও বলে কিছুদিন পর কিপা মুলাংয়ের রানী হতে চলেছে, তাই মুলাং চায় না সে অন্য কোনো ছেলেকে নিয়ে এত চিন্তা করুক। কিপার উচিত নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, এতে সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবে। মুলাং কিপার উপর অনেক রেগে গিয়েছিল। এরপর মুলাং লিউজুনকে কিপাকে এখান থেকে নিয়ে যেতে বলে। লিউজুন মুলাংয়ের কথা মতো কিপাকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু তখন মুলাংয়ের অনেক খারাপ লাগে, কারণ কিপার সাথে সে এগুলো করে কোনো লাভ পাচ্ছে না, উল্টে তার ক্ষতিই হচ্ছে। সে কিপার মন থেকে নিজেকেই উঠিয়ে ফেলছে। এরপর আমরা হাইতাংকে দেখতে পারি। হাইতাং তার বসের কাছে গিয়ে বলে সে নিজের জায়গায় অন্য একজন কয়েদিকে পুড়িয়ে দিয়েছে, এখন তাদের আর কোনো ভয় নেই। এখানে আমরা বুঝতে পারি হাইতাং এখনো বেঁচে আছে। তার জায়গায় অন্য একজনকে পোড়ানো হয়েছে যাতে সবাই ভাবে হাইতাং মারা গিয়েছে। হাইতাং এর বস তার প্রশংসা করে। হাইতাং তার বসের কাছে শেষ একটা সুযোগ চায়। সে হাইতাংকে বলে এটাই তার জীবনের শেষ সুযোগ। সে যদি এইবার ওই মেয়েটাকে না মারতে পারে তাহলে তার বসই তাকে মেরে ফেলবে। এদিকে মুলাং লিউজুনকে বলে তার খুব চিন্তা হচ্ছে, কারণ দিন দিন কিপা লিজিয়ং এর খুব কাছাকাছি চলে আসছে আর সে মুলাংকে ভয় পেতে শুরু করেছে। মুলাং লিউজুনকে জিজ্ঞেস করে সে এমন কি করতে পারে যাতে কিপা তাকে ঘৃণা না করে ভালোবাসতে শুরু করবে। লিউজুন বলে সে জানে না এটা কিভাবে সম্ভব, এর কারণ সে এখন পর্যন্ত বিয়েই করেনি, এমনকি সে কখনো কাউকেই ভালোবাসেনি। এই জন্য মুলাং নিজে নিজেই সিদ্ধান্ত নেয় সে এবার ডাক্সিয়া রাজ্যে যাবে আর দেখবে সেখানকার মেয়েরা কেমন ছেলেকে পছন্দ করে, আর সে কিপার জন্য ঠিক তেমনটাই হয়ে দেখাবে। এছাড়া সে কোনোভাবেই কিপার মনে জায়গা করতে পারবে না। মুলাং লিউজুনকে নিয়ে ডাক্সিয়া রাজ্যের দরজা ওপেন করে আর সেখানে যায়।
তারা সেখানে গিয়ে দেখে কিছু মেয়ে একটা দোকানে ভিড় করেছে। মুলাং দেখে সেখানে তারা পারফেক্ট হাজবেন্ডের লিস্টের একটা বই কিনছে। এরা সবাই বইটা নিয়ে বলছে তারা তাদের জীবনে এরকম মানুষই চায়। তারা বলে কেউ যদি তাদের সাথে এরকম ব্যবহার করে তাহলে তারা এক চান্সেই তাকে বিয়ে করে নিবে। মুলাং বলে এই বইয়ের প্রতি মেয়েদের এত নেশা যে তারা ভিড় ঠেলে এই বই কিনছে। এর মানে হলো এই বইয়ের মধ্যে কিছু তো আছে যেটা মেয়েদের আকর্ষণ করে, তাদের উচিত এই বইটাই কিনে নেওয়া। এরপর মুলাং সেখানে যায় আর কিছু বই কিনে নেয়। তারা একসাথে অনেকগুলো বই কিনে নিয়েছিল। এরপর তারা রাতে বিচ সাম্রাজ্যে ফেরত আসে আর মুলাং সারা রাত বসে বইগুলো পড়ে শেষ করে। লিউজুন মুলাংয়ের সাথে বইগুলো পড়ার চেষ্টা করেছিল, কিন্তু সে আর জাগতে না পারায় মুলাংয়ের সামনেই ঘুমিয়ে পড়ে। এদিকে মুলাং বইগুলো পড়া শেষ করে নিজের মতো করে একটা লিস্ট তৈরি করে, অর্থাৎ তার কি কি করতে হবে সেই লিস্টটা সে তৈরি করে। আর সে লিউজুনকে একটা কাগজ দিয়ে বলে পুরো রাজ্যে ছড়িয়ে দাও, মুলাং 7 দিনের মধ্যেই রানীকে বিয়ে করবে। এদিকে হংসি যায় কিপার রুমে। হংসি কিপার রুমে যাওয়ার সাথে সাথে কিপার ঘুম ভেঙে যায়। হংসি কিপাকে বলে কিপার জন্য একটা সুসংবাদ আছে। সে কিপাকে বলে তাদের কিং অ্যানাউন্সমেন্ট করিয়েছে 7 দিনের মধ্যে সে কিপাকে বিয়ে করছে। কিন্তু কিপার তখন মাথায় লিজিউং এর কথা ঘুরছিল, তাই সে হংসিকে লিজিউং সম্পর্কে জিজ্ঞেস করে। সে কিপাকে বলে এসব কথা বাদ দিতে, আর আবার বলে তাদের কিং 7 দিনের মধ্যেই কিপাকে বিয়ে করতে চলেছে। কিপা কিছুক্ষণ হংসির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে মনে মনে বলছিল হতে পারে সে আজকে খারাপ সময় উঠেছে আর সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। তাই সে আবার শুয়ে পড়ে আর বারবার বলতে থাকে এটা একটা স্বপ্ন, কিং তাকে বিয়ে করবে না, এটা একটা স্বপ্ন, শুধুই স্বপ্ন। কিপা কথা বারবার বলতে থাকলে হংসি কিপাকে বলে এটা স্বপ্ন না, এটা সত্যি। তার মানে তার স্বপ্নও সত্যি হয়েছে, কিং তাকে বিয়ে করতে চলেছে। হংসি ভেবেছিল কিংকে বিয়ে করা কিপার স্বপ্ন, কিন্তু আসলে তো কিপা চাই না বিস্ট কিংকে বিয়ে করতে। এরপর হংসির কথা শুনে কিপা বুঝতে পারে যে এটা স্বপ্ন না, সত্যি। তাই কিপা চিৎকার করে ওঠে, কারণ সে এটা মেনে নিতে পারছিল না। কিপা এতই জোরে চিৎকার দেয় যে হংসির কান ফেটে যাচ্ছিল, তাই সে দ্রুত তার কানে হাত দেয়। এরপর কিপা হংসিকে বলে সে মুলাংকে ছাড়বে না। তখনই সেখানে লিজিউং চলে আসে। লিজিউংকে দেখে কিপা দৌড়ে আসে আর তাকে চারিদিক থেকে দেখতে থাকে। সে তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। তখন কিপার হঠাৎ মনে হয় যেহেতু সে জেলে ছিল, কিং হয়তো তার সাথে কিছু একটা খারাপ করেছে, তার সাথে কিছু তো হয়েছে অবশ্যই। তাই সে লিজিউং রূপী মুলাংকে বারবার চেক করতে থাকে আর সে মুলাংকে বলতে থাকে কিং তোমাকে কিছু করেনি তো, তোমার সাথে কোনো খারাপ আচরণ করেনি তো? কিং আমাদের সম্পর্কে এত কিছু জানার পরও তোমাকে কিভাবে ছেড়ে দিল, তাও কোনো কিছু না করেই? তখন মুলাং কিপাকে বলে তার কিছুই হয়নি, সে একদমই ঠিক আছে। সে বলে সে জানতে পেরেছে কিপা কিং এর সাথে অনেক আর্গুমেন্ট করেছে তাকে নিয়ে। কিপা এতে অনেক লজ্জা পেয়ে যায়, কারণ সে নিজেই তাকে ভালোবেসে ফেলেছিল। মুলাং কিপাকে বলে যেহেতু দেখতেই পাচ্ছ কিং আমার কিছুই করেনি, অর্থাৎ সে তোমার মর্যাদা রেখেছে, তাই তোমার উচিত কিং এর উপর আর রাগ না করে থাকা। তখন কিপা বলে এখন কিং এর উপর তার রাগ আরো বেশি বেড়ে গিয়েছে, কারণ কিং অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সে 7 দিনের মধ্যেই তাকে বিয়ে করতে চলেছে। তখন মুলাং কিপাকে বলে যেহেতু তারা এখান থেকে বের হতে পারছে না, তাই তাদের হাতে কিছুই নেই, তাই তাদের উচিত কিং তাদের যেটা বলছে সেটা মেনে নেয়া। তখন কিপা বলে সে কিংকে বিয়ে করতে পারবে না। তখন সেখানে একটা টিম আসে যাদের মুলাং পাঠিয়েছিল। তারা তাকে এথিক্স শিখাতে এসেছিল সেখানে। তারা কিপার বিয়ে হওয়ার আগে তাকে এটিকুইট ট্রেন করতে চায়। এদের দেখে মুলাং মনে মনে অনেক খুশি হয় আর তার খুব লজ্জাও লাগছিল, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের দেখে কিপার রাগ আরো বেড়ে যায়। তাদের টিম লিডার কিপাকে অনেক রকমের ট্রেনিং দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিপা একটাও ঠিকভাবে করছিল না। এরপর কিপা তাদের বলে সে ডাক্সিয়া রাজ্যের রাজকুমারী, তাই এসব কিভাবে করতে হয় সে সবকিছুই জানে। এরপর সে এটিকুইট টিম লিডারকে অনেক অঙ্গভঙ্গি করে দেখায়, আর তার দেখা দেখি ওইদিকে হংসিও তার মতো অঙ্গভঙ্গি করার চেষ্টা করে। আর এইসব অঙ্গভঙ্গি দেখে সেখানকার টিম লিডার দৌড়ে কিং এর কাছে চলে যায়। এরপর সে কিং এর কাছে যেয়ে বলে রানী অনেক চালাক, রানীর সাথে সে পারবে না। এরপর মুলাং বাইরে আসে আর লিউজুনের সাথে দেখা করে। সে লিউজুনকে বলে সে জানে না এই মেয়ে তাকে আর কত সারপ্রাইজ করবে।
তখন লিউজুন বলে রানীর উচিত তাদের এখানকার নিয়ম মেনে চলা। তখন মুলাং বলে না, বইয়ে আছে ডাক্সিয়ার মেয়েদের কখনো জোর করে পরিবর্তন করা যায় না, এতে তাদের ভালোবাসা পাওয়া যায় না। এজন্য সে চায় তার জন্য সবকিছু আরো সহজ করে দিতে। এছাড়া সে বইতে পড়েছে মেয়েরা সুন্দর সুন্দর দামি দামি গিফট অনেক পছন্দ করে, এজন্য এখনই রানীর জন্য গিফটের ব্যবস্থা করো। এদিকে কিপা ভাবে এখন কিং হয়তো তাকে বিয়ে করতে মানা করে দিবে, কারণ সে ইথিক্স শিখতে পারেনি। হংসি বলে কিং রাগ করার জায়গায় তার উপর আরো খুশি হয়ে তার জন্য উপহার পাঠিয়েছে। এরপর লিউজুন ঝাঁক ধরে কিপার জন্য উপহারের বাক্স নিয়ে আসে। কিপা লিউজুনকে বলে তোমাদের কিংকে বলে দাও এগুলো দিয়ে সে কখনো আমাকে ইমপ্রেস করতে পারবে না। সে যদি আমার জন্য সোনা রূপার পাহাড়ও নিয়ে আসে তাও আমাকে ইমপ্রেস করতে সে পারবে না। এরপর দেখা যায় কিং তার জন্য সোনা রূপার ছোট ছোট পাহাড়ও পাঠিয়ে দিয়েছে, যেটা দেখে কিপা আরো বেশি রেগে যায়। ওইদিকে সেই কমান্ডার হোয়াংজু বা হুন্দাই মুলাংয়ের কাছে এসে বলে তার কিপাকে বিয়ে করা ঠিক হচ্ছে না, সে তো এখানে থাকার সব নিয়ম কানুন এখনো শিখতে পারেনি। কমান্ডার যখন এগুলো বলছিল তখন কিপা কিং এর রুমে চলে আসে। সে নক না করেই কিং এর পারমিশন ছাড়া সেখানে চলে আসে। এতে কমান্ডার বলে কেমন ধরনের মেয়ে সে, কিং এর কোনো পারমিশন ছাড়াই তার কক্ষের মধ্যে ঢুকে গিয়েছে। মুলাং এতে রেগে যায় আর সেই কমান্ডারকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর কিপা মুলাংকে বলে কমান্ডার ঠিকই বলেছে, সে এখানকার কোনো নিয়ম কানুনই মেনে চলতে পারছে না। আসলে সে এখানকার কোনো নিয়ম কানুন শিখতেই চায় না, তাই মুলাংয়ের ২০ রাজ্যের কোনো মেয়েকেই বিয়ে করে নেওয়া উচিত আর কিপাকে আবার ডাক্সিয়াতে ফেরত পাঠানো উচিত। এরপর মুলাং এর বইয়ের লেখা কথা মনে পড়ে। সে কিপাকে বলে যদি পুরো দুনিয়াও তার বিপক্ষে চলে যায় তাও সে কিপাকেই বিয়ে করবে। কথাটা কিপার কাছে খুবই হাস্যকর মনে হয়, এজন্য সে রেগে সেখান থেকে চলে যায়। কিপাকে রাগ করে চলে যেতে দেখে মুলাং তার বই বের করে আর সে চেক করে যে তার কথায় কোনো ভুল হয়েছে কিনা। সে যখন ওই বই দেখছিল তখন সেখানে লিউজুন চলে আসে আর তাকে বলতে থাকে আপনি দয়া করে এই বই পড়ে সময় কম নষ্ট করেন। তখন মুলাং তাকে চুপ করতে বলে আর সে বই আবার পড়তে থাকে। তখন লিউজুন তাকে বলতে থাকে আমাদের তো একটা অনুষ্ঠান করাই হয়নি। তখন মুলাং বলে কিরকম অনুষ্ঠান? লিউজুন বলে কেন আপনি জানেন না, আমাদের এখানে একটা নিয়ম আছে, এখানকার মেয়েরা বিয়ের আগে এখানকার সবাইকে রান্না করে খাওয়ায়, কিন্তু আমার মনে হয় না আমাদের হবু রানী এই সব কিছু করতে পারবে। তখন মুলাং বলে আমি তোমার সাথে একমত হতে পারছি না, কারণ এটা সে ভালোভাবেই করতে পারবে। রান্নার মাধ্যমেই কাপলরা একজন আরেকজনের আরো বেশি কাছাকাছি চলে আসে। এমনও তো হতে পারে কিপা রান্নার পর আমার আর তার সম্পর্ক আরো বেশি ভালো হয়ে যাবে। তখন লিউজুন বলতে থাকে ও আচ্ছা তাই। এরপর মুলাং একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপর সে লিউজুনকে ডাকে আর বলে রানীকে বলে দাও আজকে তাকে ২০ সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী সেখানে থাকা সবার জন্য রান্না করতে হবে। লিউজুন এসে কিপাকে কথাটা বলে। এটা শুনে কিপা হংসিকে জিজ্ঞেস করে এটা কোন ধরনের নিয়ম, কিন্তু হংসি তো লিউজুনের দিকেই তাকিয়েছিল। লিউজুন যাওয়ার পরও সে হা করে ওদিকেই তাকিয়ে থাকে। তখন কিপা তাকে বলে যে লিউজুন চলে গেছে, এখন ওদিকে তাকিয়ে লাভ নেই, এখন আমার কথাটা শোনো। তখন সে হংসিকে আবার জিজ্ঞেস করে লিউজুন যা বলে গেল এর মানে কি? হংসি বলে এটা তাদের অনেক পুরাতন রেওয়াজ, আজকে মহলের সবাই কিপার হাতের রান্না খাবে, আর যদি তাদের কিপার হাতের রান্না ভালো না লাগে তাহলে এই বিয়ে বন্ধ হয়ে যেতে পারে। এইটা শুনে কিপা অনেক খুশি হয়ে যায়, কারণ সে আর একটা সুযোগ পেয়েছে এই বিয়ে বন্ধ করার। তাই সে হংসিকে বলে সে আজকে রাতে সবার জন্য খাবার রান্না করবে, সবাইকে বলে দাও। এরপর কিপা রান্নাঘরে যায়। সেখানে একটা মেয়ে সে কিপাকে জিজ্ঞেস করে সে কি রান্না করবে আর রান্নার জন্য তার কি কি প্রয়োজন, আর বলতে থাকে রানী আপনি দেখতে খুবই সুন্দর এবং আপনার কথাবার্তা চালচলন সবই সুন্দর, এই জন্যই কিং আপনাকে বিয়ে করার জন্য এত উতলা হয়ে আছে। আপনাকে সামনাসামনি দেখার পর আমি বুঝতে পারছি যে কিং কেন আপনাকে বিয়ে করতে চেয়েছে, সে যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। যাই হোক, এরপর কিপা তাকে বলে কিপা তার হোম টাউনের একটা ডিশ তৈরি করবে। এরপর সে মেয়েটাকে বলে যদি তার প্রয়োজন হয় তাহলে কিপা তাকে ডেকে নিবে। এরপর কিপা হংসিকে একটা নেশাজাতীয় জিনিসের প্যাকেট দেয় আর হংসিকে বলে এটা এই রেসিপির প্রধান ইনগ্রেডিয়েন্টস। সে যেভাবে বলবে সেভাবে হংসি যেন রান্না করে। হংসি তার কথা মতোই কাজ করে। কিপা মনে মনে বলছিল এটা যদি সবাই টেস্ট করে তাহলে কিং তাকে বিয়ে করার চিন্তাই ভুলে যাবে। মুলাং তো অনেক চেষ্টা করছে কিপাকে তার ভালোবাসায় মুগ্ধ করার, কিন্তু কিপা তো মুলাংকে ভালোবাসে না, সে ভালোবাসে লিজিউংকে।
যদিও এটা মুলাংয়েরই অন্য রূপ, তবে মুলাং যদি কিপা থেকে তার মুক্ত নিতে চায় তাহলে তাকে কিপার সামনে তার আসল রূপে আসতে হবে, আর কিপাকেও তার আসল রূপকেই ভালোবাসতে হবে। কিন্তু কিপা তো মুলাংয়ের আসল রূপ দেখে তাকে মনস্টার ভেবে নিয়েছিল আর তাকে ভয় পেতে শুরু করেছিল। আর এজন্যই কিপা সবসময় বিস্টের থেকে দূরে দূরে থাকত। সে মুলাংয়ের বিস্ট রূপকে কোনোভাবেই পছন্দ করত না। আর সে যেহেতু তাকে এখানে এনে বন্দি করে রেখেছে, এজন্য তার উপর অনেক রাগ আছে। আর সে তো এটাও জানে না যে মুলাংই লিজিউ, যার প্রেমে সে পড়েছে। আর এর জন্যই সে বারবার এই বিস্ট সাম্রাজ্য থেকে পালিয়ে যেতে চায় আর নতুন নতুন প্ল্যান করতে থাকে। তাহলে কিপা কি পারবে মুলাং থেকে মুক্ত হয়ে আবার ডাক্সিয়ার রাজ্যে ফিরে যেতে, নাকি তার মা বাবা কিপাকে খুঁজতে খুঁজতে বিস্ট সাম্রাজ্যে চলে আসবে? আর কিভাবেই বা কিপা ভয়ঙ্কর একটা বিস্টকে বিয়ে করবে? মুলাং কি তার ভয়ঙ্কর রূপ নিয়েই তাকে তার ভালোবাসার জালে ফাঁসাতে পারবে? এরকম অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে পরবর্তী পার্টে, যেটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে যাবেন। আর এর পরবর্তী পার্ট দ্রুত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।